ইতালীয় নাগরিক সিজার তাভেলা হত্যার মোটিভ এখনও উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার পর থেকে রাজধানীর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। বন্ধ রয়েছে আমেরিকান ক্লাব ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল সহ বেশ কয়েকটি ক্লাব। পুলিশ সদর দপ্তর থেকে এ হত্যা মামলা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের তদন্ত সহায়তায় 11 সদস্যের আরও একটি দল গঠন করা হয়েছে। সকালে ডিএমপি কার্যালয়ে রাজধানী নিরাপত্তা সংক্রান্ত এক বিশেষ বৈঠকে ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মামলার তদন্তে নিয়োজিত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণের পাশাপাশি আশেপাশে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। বিকালে ঘটনাস্থলে পরিদর্শনে যান র্যাবের মহাপরিচালক। সিজার তাভেলা হত্যার ঘটনায় ঢাকায় পশ্চিমা বিভিন্ন দেশের দূতাবাস তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে যেভাবে সতর্কতা জারি করেছে তা সমালোচনা করে র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশের জন্য এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা নিশ্চিত যে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। যারা করেছে এটা তারা, আমি মনে করি যে এটা এন্টায়ার আমাদেরকে বিব্রতকর, জাতিকে বিব্রত করার জন্য তারা করেছে। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এ হত্যাকাণ্ড আইএসের কাজ নয় বলে প্রাথমিকভাবে বাংলাদেশের সঙ্গে ইতালির দূতাবাসও একমত হয়েছে। এ ঘটনায় কয়েকটি দেশের দূতাবাস তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। ওনারা তো এটাও কনফার্ম আমাদের সঙ্গে একমত যে এটা আইএসের কর্ম নয়। এটা এখনো প্রাইমারি ভাবে একমত। আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই। সোমবার রাতে গুলশান 2-এর গোলচত্বরের অদূরে 90 নম্বর সড়কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা সিজার তাভেলাকে। মঙ্গলবার গুলশান থানায় ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির বাংলাদেশের প্রধান হেলেন ভ্যান ডারবিক। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।